আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই ডিজাইনগুলো দেখেন। এগুলোকে আমরা ওয়ার্ক প্লেস আইকন সেট বলতে পারি। এখানে কিন্তু ৩টা ডিজাইন আছে। প্রথম ডিজাইনটি দেখেন। মনে হচ্ছে অফিসের বস তার কর্মচারীকে কিছু বোঝাচ্ছে এবং দ্বিতীয় লোগোটি বা আইকনটি দেখেন। এখানে মনে হচ্ছে অফিসে কেউ কাজ করতেছে এবং ৩ নম্বর যে আমাদের আইকনটি আছে সেটা কিন্তু আমাদের বোঝাচ্ছে ইনি একজন কর্মচারী বা শ্রমিক, এরকম কিছু। এই আইকনগুলো আপনারা অ্যাডোবি স্টক ফ্রি পিক এমন স্টক সাইটগুলোতে প্রতিনিয়ত দেখতে থাকেন। এই আইকনগুলোর চাহিদা কিন্তু অনেক অনেক বেশি। আপনারা যদি খেয়াল করেন এই আইকনগুলো মাত্র একটা পেজ থেকেই অ্যাডোবি স্টকে র্যাঙ্কিংয়ে যেতে পারে। আপনারা যদি ভালো করে চেক করেন তো দেখবেন যারা র্যাঙ্কে আছে তারা কিন্তু এইরকম আইকন ডিজাইনগুলো প্রতিনিয়ত করতেছে। তো আজকে এই ডিজাইনগুলো দেখার মাধ্যমে আপনারা শক্তিশালী একটি আইডিয়া পাবেন এবং নিজেরাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আইকন ডিজাইনগুলো করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসব। যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি তাই এখানে আমি একটি বড় হার্ডবোর্ড নিয়েছি। এবার আমরা প্রথম আইকনটি করব। তার জন্য আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এইভাবে একটি শেপ নিতে পারি বা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি নিলাম। তারপর এর সাইজটা দেখেন, স্টক সাইজটা ১ দিয়ে আছে, এটাকে আমরা ১০ করে দেব। আমরা ১০ স্টক সাইজে এই সবগুলো ডিজাইন করব। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা কি করব, ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে আমরা শিফট অল্টা ধরে একটি ইলিপ নিলাম। তারপর এই দুটাকে আমরা অল্টা ধরে কপি করে এইদিকে রেখে দিব। আমাদের যে গ্রুপ আইকনটা হবে সেটার মধ্যে এটা লাগবে। তো এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই রেক্ট্যাঙ্গুলার প্রথম যে দুই কোণা আছে এই দুই কোণাকে সিলেক্ট করে আমরা এটাকে হালকা করে এইভাবে গোলাকার করে দিব। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলার টুলে আবার ক্লিক করব। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং এটার আমরা উপরের যে দুই কোণা আছে এই কোণার দুটোকে আমরা একটু গোলাকার করে দিতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এই দুটোকে সিলেক্ট করে এটাকে আমরা এই গোল পয়েন্টটা ধরে নিচে নামিয়ে আনবো। তাহলে দেখেন এটা কিন্তু গোলাকার হয়ে যাবে। এরকমটা রাখলাম। তারপর অল্টা ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে আনবো এবং এই আমাদের যে রেক্ট্যাঙ্গুলার এবং প্রথমটা আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিতে পারি এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেব। এইভাবে করে দিলাম। এবার আমরা আবার সবগুলোকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুল থেকে আমরা এই যে মাঝের অংশটুকু আছে এই অংশটুকু কেটে দিব। তার জন্য কিবোর্ডে অল্টা ধরে আমরা যদি এইভাবে টানি তাহলে দেখেন এটা কিন্তু কেটে যাবে। সেমভাবে এটাকে আমরা কেটে দিলাম। তাহলে কিন্তু আমাদের আইকনটা এরকম দেখাবে। তো এবার আমরা চাইলে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিতে পারি। এবার আমরা কি করব, আবার রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেওয়ার চেষ্টা করব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর সবগুলোকে চাইলে আবার আমরা অ্যালাইন করে দিতে পারি। এবার আমরা কি করব, পেন টুলে আবার ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এই পয়েন্টে আমরা একটি ক্লিক করব এবং শিফট ধরে এই সাইডে একটি পয়েন্টে ক্লিক করতে পারি এইভাবে। এবং এটাকে চাইলে কিন্তু আমরা এদিকে আর একটু সরিয়ে আনতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর অল্টা ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে রেখে দেব। এই সাইডে রাখলাম এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এই লাইন দুটাকে গ্রুপ করে নিলাম। এবার আবার আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দেব। তারপর আমরা চাইলে এইখান থেকে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিতে পারি। আমরা এক্সপ্যান্ড করে দেই। এক্সপ্যান্ড করার পর ওকেতে দিলাম। তারপর আমরা কি করব, শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এই যে অংশটুকু আছে না এই অংশটুকুকে আমরা এক করে দিব। তার আগে এর কালারটা আমরা স্টক কালার দিয়ে দিই। স্টক কালার দিয়ে এটাকে আমরা এক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি এইরকম দেখাবে। তো এরকমটা থাক। আমরা কি করব, এই যে এখনই যেটা কপি করলাম না এটাকে এইদিকে আনবো। এইদিকে আনার পর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর উপরে যে দুটা কোণা আছে এই কোণাকে আমরা একবারে গোলাকার করে দেবো। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এটাকে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর এটাকে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনার পর এটাকে আমরা শিফট অল্টা ধরে একটু ছোটো করে নেব। এরকমটা রাখতে পারি এবং এটাকে উপরে নিয়ে যাব একটু। এরকমটা রাখার পর অল্টা ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে রেখে দেব। অল্টা ধরে কপি করে এই সাইডে রাখলাম। তারপর এর আরেকটি আমরা কপি করব। অল্টা শিফট ধরে এর আরেকটি কপি করলাম এবং চাইলে শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোটো করতে পারি অথবা শিফট ধরে উপর দিক থেকে আমরা নিচ দিকে এইভাবে একটু ছোটো করলাম। তারপর এটাকে একটু নিচে নামিয়ে আনবো। এইভাবে একটু নিচে নামিয়ে আনলাম এবং এই তিনটাকে সিলেক্ট করে এবার আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেব।
তারপর উপরের যে আমাদের আইকনটা আছে শিফট ধরে এটাকে সিলেক্ট করে সবগুলোকে আমরা অ্যালাইন করে দেব। সবগুলোকে আমরা অ্যালাইন করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে প্রথম আইকনটা এটা কিন্তু শেষ। তো এটাকে আমরা এইদিকে রেখে দিই, এইদিকে রেখে দিলাম। এবার আমরা 2 নম্বর যে আমাদের আইকনটা আছে সেই আইকনটা করব। এই আইকনটার মধ্যে মনে হবে কেউ একজন কম্পিউটার অথবা ল্যাপটপে কাজ করতেছে অফিসে। তো এটা করার জন্য আমরা একটু হার্ডবোর্ডটা জুম করে নেই। জুম করার পর আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এই সাইজটা দেখেন 10 দিয়েই আছে। আমরা এইখানে একটি পয়েন্ট নেব, তারপর এই সাইডে একটি পয়েন্ট নেব এবং এই সাইডে আমরা একটি পয়েন্ট নিতে পারি, তারপর এই সাইডে একটি পয়েন্ট নেব। এরকমটা রাখার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এই পয়েন্টের মধ্যে ক্লিক করব এবং শিফট ধরে এই পয়েন্টের মধ্যে ক্লিক করব। তারপর গোলাকার যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ধরে একবারে আমরা এইভাবে লাগিয়ে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব এবং এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিব। এর একটি কপি করার পর আমরা শিফট ধরে এটাকে এইদিকে সরিয়ে আনতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম, তারপর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিতে পারি। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিলাম, এইভাবে অ্যালাইন করে দিলাম। এবার আমরা ইলিপ টুলে আসব। ইলিপ টুল থেকে আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিতে পারি। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম এবং এটাকে একটু উপরে নিয়ে যাব। এইভাবে একটু উপরে নিয়ে গেলাম। তারপর আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এইখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এইভাবে। এইভাবে এটাকে নেওয়ার পর আবার চাইলে সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিতে পারি। তার আগে আমরা আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। তারপর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এটা হবে আমাদের ল্যাপটপের মতো। তো এটাকে আমরা চাইলে নিচেও আনতে পারি, যেহেতু এটাকে আমরা এক্সপান্ড করে বাকি অংশটুকু কেটে দিব, তাই এটাকে আমরা এইভাবে নিতে পারি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এটার প্রথমের যে কোণাটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর শিফট ধরে এই কোণার মধ্যে ক্লিক করব এবং গোলাকার পয়েন্টটাকে আমরা হালকা করে নিচের মধ্যে নামিয়ে দেব। এইভাবে নামালাম। তারপর আমরা ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুল থেকে শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম এবং এই দুটাকে সিলেক্ট করে এটাকে আমরা চাইলে আরও একটু বড় করতে পারি এবং এই কয়টাকে সিলেক্ট করে আমরা চাইলে এই দিকে একটু কিন্তু ছোট করতে পারি, হালকা করে এই দিকে একটু ছোট করে নিলাম এরকমটা। তারপর সবগুলোকে সিলেক্ট করব। আবার সবগুলোকে সিলেক্ট করার পর আমরা অ্যালাইন করে দিলাম, এইভাবে অ্যালাইন করে দিলাম। আমরা চাইলে কিন্তু এখানে যে ল্যাপটপটা আছে আমাদের, এর যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এর সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে ধরে আমরা 15-র মতো রাখতে পারি। 15 রাখলাম, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এটাকে এক্সপান্ড করে দেব। তার আগে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। আমাদের যে মাথাটা আছে না, আমাদের মাথাটাকে আমরা একটু নিচে আনবো, এইদিকে নিচে আনবো। তারপর এটা তো সিলেক্টে আছে, আমরা একটু জুম করে নেই। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে আমরা ক্লিক করব এবং এর প্রিভিউটা অন করে দেব। তারপর এটাকে আমরা মাইনাস করে দেব অথবা প্লাস করে দিতে পারি। এটাকে আমরা ঠিক এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর আমাদের যে এই ডিজাইনটি আছে সবগুলোকে আমরা সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেব। এইভাবে আমরা এক্সপান্ড করে দিলাম। এইভাবে এক্সপান্ড করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং একটু জুম করে নেই। একটু জুম করার পর এই যে দেখেন সাদা অংশটুকু আছে না, এর মধ্যে যে আমাদের ইলিপটা আছে এই অংশটুকু আমরা কেটে দিব। তার জন্য অল্টা ধরে যদি আমরা এইভাবে টানি তাহলে দেখেন এটা কিন্তু কেটে যাবে এবং এটাকে আমরা চাইলে একটা শেপ করে দিতে পারি। এইভাবে এটাকেও আমরা একটা শেপ করে দিতে পারি। একটু জুম আউট করার পর এইখানে দেখেন যে আমাদের ইলিপটা আছে না, এই ইলিপটাকে কিন্তু চাইলে আমরা অল্টা ধরে ডিলিট করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। তারপর আবার সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর এই অংশটুকু আমরা এইভাবে অল্টা ধরে কেটে দিতে পারি। অল্টা ধরে এটাকে আমরা কেটে দিলাম। তাহলে দেখেন আমাদের যে 2 নম্বর আইকনটা আছে এটাও কিন্তু হয়ে গেল। এবারে আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম। দেখেন 2 নম্বর আইকনটাও কিন্তু শেষ। এবার আমরা 3 নম্বর আইকনটা করব। এটাকে তার জন্য আমরা এইদিকে একটু সরিয়ে আনি, এদিকে রেখে দিলাম। এবার আমরা 3 নম্বর যে আইকনটা আছে এটার ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। তারপর এর কালারটা স্ট্রোক কালার করে দিলাম এবং এর সাইজটা আগের বারের মতো 10 করে দেব। এটাকে আমরা 10 করে দিলাম। তারপর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব এবং চাইলে এটাকে আমরা একটু জুম করে নিতে পারি। এইভাবে একটু জুম করে নিলাম। এবার আমরা
ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং প্রথম যে দুটো কোণা আছে এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে হালকা করে এটাকে আমরা গোলাকার করে দেবো, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা কি করব, আবার রেক্টেঙ্গুলারে ক্লিক করব এবং এইভাবে একটি রেক্টেঙ্গুলার নিব। এইভাবে একটি রেক্টেঙ্গুলার নিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে প্রথম যে দুটো কোণা আছে এই দুটো কোণাকে সিলেক্ট করে এটাকে আমরা গোলাকার করে দিব এবং অল্টা শিফট ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে রেখে দিতে পারি এবং দুটাকেই সিলেক্ট করব, দুটা রেক্টেঙ্গুলার, তারপর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং প্রথমটার সাথে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিলাম। এইভাবে আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করতে পারি এবং অল্টা ধরে এই অংশটুকু কেটে দিতে পারি। এইভাবে এই অংশটুকু কেটে দিলাম। তারপর এই ডিজাইনটি আমরা একটু এইদিকে সরিয়ে আনতে পারি, এইভাবে একটু ছোটো করে নিলাম, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুল থেকে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর এটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। এইভাবে একটু উপরে নিয়ে গেলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর একটু জুম করে নিই। এইভাবে জুম করার পর আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে ছোট্ট করে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। চাইলে এর কালারটা আমরা ফিল কালার করে দিতে পারি এবং সবগুলোকে সিলেক্ট করে আবার আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর প্রথম যে দুটো কোণা আছে না, এই দুটো কোণাকে আমরা সিলেক্ট করব। তারপর পরের যে দুটো কোণা আছে এই দুটাকে সিলেক্ট করব, অবশ্যই শিফট ধরে। তারপর এটাকে আমরা গোলাকার করে দেবো, এরকমটা রাখলাম। এরকমটা রেখে চাইলে আমরা এইভাবে একটি লাইন নিতে পারি। এইভাবে আমরা একটি লাইনও নিতে পারি। এভাবে একটি লাইন নিলাম। তারপর এই লাইনটিকে আমরা একটু উপরে নিয়ে যাব, হালকা করে একটু উপরে নিয়ে গেলাম। তারপর এর সাইজটা আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে 2-এর মতো রাখলাম, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব এবং এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব ছোট্ট করে। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এর সাইজটা আবার আমরা 10 করে দেব। এটাকে আমরা 10 সাইজ করে দেই। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর প্রথম দুটো কোণ আমরা সিলেক্ট করব। তারপর এটাকে গোলাকার করে দেবো, এরকমটা রাখলাম। এরকমটা রেখে চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি, লম্বা করতে পারি, একটু হালকা করে লম্বা করে নিলাম। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা অ্যালাইন করে দিলাম। পরে আবার আমরা অ্যালাইন করে নেব, কোনো সমস্যা নেই আমাদের আইকনের সাথে। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আবার আমরা পেন টুলে ক্লিক করব। তারপর এইভাবে একটি লাইন নেব। এইভাবে একটি লাইন নিলাম। এইভাবে লাইনটা নেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করব। তারপর এটাকে এক্সপ্যান্ড করে দেব। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। তারপর শেপ বিল্ডার টুলে ক্লিক করে এই অংশটুকু আমরা অল্টা ধরে কেটে দিব। এটাকে আমরা অল্টা ধরে কেটে দিলাম। তারপর চাইলে এটাকেও আমরা কেটে দিতে পারি এবং এই অংশটুকু আমরা একটা শেপে করে নেব। এটাকে আমরা একটা শেপ করলাম। আবার এটাকে আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। অল্টা ধরে কেটে দিলাম, এটাকে অল্টা ধরে কেটে দেই। এই কয়টাকে আমরা অল্টা ধরে কেটে দিলাম, এরকমটা রাখলাম। তারপর এগুলোকে আমরা একটা শেপে করে নেব। এটাকে একটা শেপে করে নিই। দেখেন এটা কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেছে। তারপর আমরা এই ডিজাইনটিকে, এই শেপটিকে সিলেক্ট করে এটাকে আবার এইভাবে একটু ছোট করতে পারি, এরকমটা রাখলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দেব। তার আগে এটাকে আমরা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। এবার আমরা অ্যালাইন করব। এইভাবে অ্যালাইন করে দিলাম। এবার আমরা চাইলে আরেকটি কাজ করতে পারি। আমরা এখান থেকে পলিগন টুলে ক্লিক করব। তারপর হার্ডবোর্ডের উপর ক্লিক করে সাইজটা 3 রেখে আমরা এন্টারে দিব। তাহলে এরকম একটি দেখেন আমাদের শেপ চলে আসবে। তো এর কালারটা আমরা ফিল কালার করে দিলাম। তারপর এটাকে আমরা শিফট ধরে এভাবে ঘুরিয়ে নিব, নিচের দিকে এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনার পর শিফট অল্টা ধরে এটাকে হালকা করে একটু বড় করে নেব। এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আবার সবগুলোকে সিলেক্ট করব। তারপর অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমরা অল্টা ধরে এই অংশটুকু এইভাবে কেটে দিতে পারি। এই অংশটুকু কেটে দিলাম। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা আরও সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আমাদের এই ডিজাইনটিও কিন্তু কমপ্লিট। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। আজকে আমরা এই 3টি ডিজাইন দেখলাম। আশা করা যায় এই 3টি ডিজাইন দেখে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন। আপনারা যদি সারাদিন ভিডিও দেখেন এবং প্র্যাকটিস না করেন তাহলে কোনোই লাভ হবে না। আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এমন না একদিনে আপনারা নতুন ডিজাইনগুলো করা শিখে যাবেন। আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে সময় দিতে হবে। যখন আপনি প্র্যাকটিস করতেই থাকবেন এক সময় দেখবেন আর আপনাকে কারো ভিডিও দেখতে হচ্ছে না। আপনি নিজে ইউনিক ডিজাইনগুলো করতে পারতেছেন। আপনাদের শুধু ধারণা দরকার এবং আমি সেই ধারণাগুলো আপনাদের দেওয়ার সবসময় চেষ্টা করি। তো ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।